যারা তৃণমূল কংগ্রেসের মানে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের লোকেরা এই মুহূর্তে দেখছেন, তারা হয়তো বুঝতে পারবেন যে হয়তো গোটা বিষয়টা কৃতকর্মের ফল, নয়তো ওই দলটা থেকে এখন রাজনৈতিক রক্তক্ষরণ কিভাবে অব্যাহত বলুন তো। একের পর এক সবাই চলে যাচ্ছে। নতুন করে খবর এসছে এনসিপিআইতে আরও 2 জন সাংসদ তারা চলে যেতে পারেন। এই তো দিন দুয়েক আগে দাবি হলো যে এনসিপিআই থেকে নাকি ফিরে আসতে পারে কালীঘাটপন্থী তৃণমূলে। এখন এরকম খবর আসছে কালীঘাটপন্থী তৃণমূল থেকে 2 জন এনসিপিআইতে চলে আসতে পারেন। আরও বেশ কয়েকজনের নাম নিয়ে জল্পনা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সাংসদরাই তার হাত আবার ছাড়তে পারেন। সায়নী ঘোষ কি বলছেন আবার শোনায়। আগামীকাল কি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক আছে দিল্লিতে? It will be confirmed by tonight. আগামীকাল শুভেন্দু অধিকারী বা আপনাদের এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে বসছেন? একটা মিটিং হওয়ার কথা আছে, তাতেই 3 জন সাংসদ থাকছেন যারা দল সবাই থাকছে। আমরা সব সময় কিন্তু 20 জন একসঙ্গে আছি, এবং যে কথাটা পোস্টে আপনারা বলছেন আরো 2-1 জন সাংসদ, তারাও আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগে আছেন। যে প্রেক্ষিতে কাকলি ঘোষ দস্তিদার বক্তব্যটা রাখলেন, এবারে সেইটা আপনাদের জানাই। কারণ কাকলি ঘোষ দস্তিদারের ছেলে একটা পোস্ট করেছিলেন ফেসবুকে। সেই পোস্টে বলা হয়েছে যে বেশ কয়েকজন 2 জন হেভিওয়েট মন্ত্রী এবং 3 জন সাংসদ খুব শিগগিরই এনসিপিআইতে যোগ দিতে চলেছেন। তার প্রেক্ষিতেই কাকলি ঘোষ দস্তিদার বললেন যে তারা 20 জন তো এক আছে, এরকম নয় যে তাদের থেকে কেউ কালীঘাটপন্থী তৃণমূলে ফিরে যাবেন। উল্টে সেখান থেকে 2 জন বা 3 জন তাদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন। আগামীকাল শুভেন্দু অধিকারী বা আপনাদের এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে বসছেন? একটা মিটিং হওয়ার কথা আছে, তাতেই 3 জন সাংসদ থাকছেন যারা দল সবাই থাকছে। আমরা সব সময় কিন্তু 20 জন একসঙ্গে আছি, এবং যে কথাটা পোস্টে আপনারা বলছেন আরো 2-1 জন সাংসদ, তারাও আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগে আছেন। আবারও আপনাদের শুনিয়ে দিলাম কাকলি ঘোষ দস্তিদার কি বলেছিলেন। কুণাল ঘোষ কিন্তু আবার দাবি করছেন না, বিষয়টা উল্টো। শোনেন। পুলিশকে ব্যবহার করে তৃণমূলকে ভাঙার জন্য একটা অন্য ক্যাম্প তৈরি করে যাদের বকলসের শিকলটা মুখ্যমন্ত্রী এবং বিজেপির হাতে ধরা আছে, আর যারা গেছেন তারা কিন্তু আবার আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছেন। তাদের কম্পালশনগুলো বলছেন, তাদের উপর প্রেশার, কে কে ফোন করেছে, কি ফোন করেছে। যারা গেছেন তারা বলছেন একটা ঘটনাচক্রে এসে পড়েছি, এখন এলাকাতেও প্রবলেম হচ্ছে, মানুষের কাছে বিশ্বাসযোগ্যতার প্রবলেম, কমেন্টস বক্স খুলতে পারছি না, সোশ্যাল মিডিয়ায় 2-4টে যা ছবি পোস্ট করছি লাইকে সব হা 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 এসে যাচ্ছে। দিদির সঙ্গে যোগাযোগ রাখছি, এই চাপটা কেটে গেলে আমরা ফিরে যেতে চাই। যথেষ্ট বেশি সংখ্যক, অনেকটা বেশি সংখ্যা। অবশ্যই পুলিশ প্রশাসনের জন্যই একটুখানি পুলিশ যদি মানে পুলিশ এই গেমটা থেকে যদি পুলিশ প্রশাসন সরে যায়, তাহলে 20-র মধ্যে ওখানে 3 থাকবে খুব বেশি হলে ওদের দিকে, আর একটা পচা পরচুলোকে আমরা নেব না, ঢুকতে দেবো না, গেট থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়াবো এবার ফিরতে এলে। আর হচ্ছে এই বিধায়ক যে গল্প, তার অন্তত 55 থেকে 56 জন পুলিশ সরে গেলে তারা পরের দিন জয় মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা বলে বিধানসভাতেই মিছিল করে দেবে। সৌমেনবাবু, তাহলে কুণালবাবুর থিওরি যদি মানতে হয়, এনসিপিআই থেকে কালীঘাটপন্থী তৃণমূলে ফিরতে 2টো জিনিস হওয়া দরকার। এক, কুণাল ঘোষের যে অভিযোগ, ওই চাপ ওটা কাটতে হবে, আর ওই পোস্ট থেকে হাহা রিয়াক্টটা একটু কম হতে হবে, তাই তো? আসলে ওনার কুণালবাবুর প্রেস কনফারেন্স দেখে খুব মনে পড়ছে যে বামপন্থীদের সেই কমিউনিজমে উত্তরণের কথা, অর্থাৎ সাম্যবাদের পরে কমিউনিজম, যা পৃথিবীর বুকে কোনোদিন প্রতিষ্ঠিত হলো না। অর্থাৎ তার কথা ধরে 2টো জায়গা এখন পরিষ্কার। অর্থাৎ আমরা ক্রিকেট থেকে ধার নিতে পারি হচ্ছে ওই যে সুইং এবং হচ্ছে পাল্টা আরেক ধরনের সুইং, রিভার্স সুইং। অর্থাৎ এই সুইং এবং রিভার্স সুইং এর দুই বলা যায় যে বোলার দুদিক দিয়ে বল করছেন। আমরা বলা যায় রাজনীতিটা এখন সুইং আর রিভার্স সুইং এর মধ্যে। তৃণমূল, কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল বা ওই এনসিপি ওই দিল্লি তৃণমূল যেটা আছে প্রকারান্তরে,
সেটা হচ্ছে এই দুয়ের মধ্যে একটা খেলা চলছে, এবং তার প্রেস কনফারেন্সে পুলিশ চলে যায়, এর অর্থটা একটা মানে কি বলবো, মানে তাহলে আমার কি রাষ্ট্র কাঠামো চলে যাবে? আচ্ছা, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।